হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলে এই ডিমের রেসিপিটি বানিয়ে ফেলা যাবে। খেতে হবে অসম্ভব মজার। যারা ডিম খেতে পছন্দ করে না তাদের যদি এভাবে বানিয়ে দেন তারা কিন্তু আঙ্গুল চেটে পুটে খাবে আর আপনাদের প্রশংসা করতে বাধ্য হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাচ্ছি। সর্বপ্রথম আমি এখানে একটি মিক্সি বল নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি 3টা ডিম। আজ আমি 3টা ডিম দিয়ে এই রেসিপিটি শেয়ার করব, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিম নিয়ে নিতে পারেন। এরপর যে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। অবশ্যই এখানে কিন্তু বেশি করে লবণ দিতে যাবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এরপর যে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের ফাঁকি। আর হলুদের ফাঁকিটা দেওয়ার কারণে ডিমের যে বাজে একটা স্মেল আসে সেটা দূর হয়ে যাবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের ফাঁকি। মরিচের ফাঁকিটা দেওয়ার কারণে একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। এখন একটি কাঁটা চামচের মাধ্যমে ভালোভাবে ফেটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত ডিমের চারো সাইড দিয়ে ফেনা ফেনা ভেসে না উঠছে, ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিতে হবে। পারফেক্টলি হয়ে গিয়েছে, এখন এটি সাইডে রেখে দিচ্ছি। আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা হালকা একটু গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছি ডিম ফেটানো মিশ্রণটুকু। তারপর মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ কুক করে নেব। ডিমের উপরের অংশটুকু যখন হালকা একটু কাঁচা কাঁচা থাকবে সে অবস্থাতে ডিমটাকে একটু রোল করে নিতে হবে, এতে ডিমটা রোল করতে খুবই সুবিধা হবে। আর উপরেটা যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু গোল করতে বেশি সুবিধা হবে না, সেজন্য অবশ্যই উপরেরটুকু একটু কাঁচা অবস্থাতে ভালোভাবে গোল করে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। একে একে সবগুলো ডিম ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন সবগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। একটির উপর আর একটা উঠিয়ে নিচ্ছি। এখন এই ডিমগুলোকে আমি একটু শেপ করে কেটে নেব, সেজন্য আমি একটু নাইফের মাধ্যমে কিভাবে কেটে নিচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তবে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। আপনারা চাইলে চারকোনা করেও কেটে নিতে পারেন। ডিমগুলোকে সাইডে রেখে দিয়েছি। এরপর যে এখানে নিয়ে নিচ্ছি একটি মিক্সি বল, এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের ফাঁকি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের ফাঁকি। আমি এখানে 1 চা চামচ পরিমাণ মরিচের ফাঁকি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা অ্যাড করবেন। আপনারা চাইলে বাড়ি কিংবা কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর যে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা ফাঁকি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়ার ফাঁকি। আর ধনিয়ার ফাঁকিটা কিন্তু অবশ্যই কম অ্যাড করতে হবে অন্য সব মশলার থেকে। আপনারা চাইলে ধনিয়ার ফাঁকিটা স্কিপ করতে পারেন। এখন এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটু ভালোভাবে গুলিয়ে নেব, সেজন্য অল্প অল্প করে এখানে পানি দিয়ে অনবরত নাড়াচাড়া করে নিয়েছি। এটি মিশানো হয়ে গিয়েছে, এখন এটি আমি সাইডে রেখে দিচ্ছি। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু হালকা গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল 2 টেবিল চামচ পরিমাণ। এখন এই তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর যে এখানে দিয়ে দিচ্ছি কিউব করে রাখা আলুগুলো। এই তেলে আলুগুলো ভেজে নেওয়ার কারণে আলুগুলো থেকে সুন্দর একটা স্মেল বের হয় আর খেতেও অনেকটা ভালো লাগে। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর যে এখানে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ কুচি। মরিচটা কিন্তু আপনারা বুঝে শুনে অ্যাড করবেন, যে আপনারা কতটুকু পরিমাণ ঝাল খাবেন সেই অনুযায়ী বাড়ি কিংবা কমিয়ে অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এই উপকরণগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব তেলে। আর এখানে কিন্তু অবশ্যই ছোট ছোট টিপস দেওয়া হয়েছে, যে টিপসগুলো মেনে চললে তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে, সেজন্য অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। এরপর যে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। যেহেতু আমি মশলাগুলো গুলানোর সময় জিরার ফাঁকিটা অ্যাড করেছি, সেজন্য এখানে জিরা বাটাটা অ্যাড করব না। এখন আদা রসুনের কাঁচা স্মেল দূর হয়ে যাওয়ার আগ পর্যন্ত ভালোভাবে একটু ভেজে নেব। আদা রসুন এভাবে ভেজে নেওয়ার কারণে আদা রসুনের কাঁচা স্মেল তো দূর হবে, পাশাপাশি আদা রসুনের সুন্দর একটি মিষ্টি স্মেল আসবে, যেটি তরকারির স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। সেজন্য অবশ্যই আদা রসুনগুলোকে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। আর ভাজা ভাজা করতে করতে কিন্তু আলুটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। যেহেতু এখন মশলাগুলো অ্যাড করব, সেজন্য এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব। পানিটা দেওয়ার কারণে মশলাগুলো দেওয়ার পর তলানিতে লেগে যাবে না, সেজন্য অবশ্যই এখানে কিছুটা পরিমাণ পানি অ্যাড করতে হবে। তবে আপনারা চাইলে এখানে পানিটা অ্যাড নাও করতে পারেন, কারণ মশলাগুলো তো পানি দিয়েই গুলিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি মশলা গুলানো পানিটুকু ঢেলে দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব। আর হ্যাঁ, এখানে যত মশলাগুলো ভালোভাবে কষানো হবে ততই কিন্তু তরকারির টেস্ট বাড়বে, সেজন্য অবশ্যই একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন।
মশলাটা কষানো ভালোভাবে না হলে কিন্তু তরকারিটা খেতে বেশি ভালো লাগবে না, সেজন্য অবশ্যই এই স্টেপটা ফলো করতে হবে। মশলাগুলো ভালোভাবে কষানোর পর আমি তেলে আরও কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নিচ্ছি। পানিটা শুকিয়ে আসার পরও আমি এখানে প্রায় 1 মিনিটের মতো ভাজা ভাজা করে নিচ্ছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। যতটুকু পরিমাণ ঝোল রাখবেন তার থেকে একটু বেশি করে পানি দিতে হবে, কারণ তরকারিটা আরও কিছুক্ষণ ধরে জাল করতে হবে। সেজন্য যতক্ষণ পর্যন্ত তরকারিতে বলক চলে না আসবে ততক্ষণ পর্যন্ত কুক করে নিতে হবে। পারফেক্টলি বলক চলে এসেছে, দেখতে পাচ্ছেন একদমই ভালোভাবে বলক চলে এসেছে। এখন একটি চামচের মাধ্যমে একটু নাড়াচাড়া করে আমি আরও প্রায় 1 মিনিটের মতো কুক করে নেব। 1 মিনিট পর কিন্তু আরও ভালোভাবে বলক চলে এসেছে। এ পর্যায়ে এখানে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। আর এই ভেজে রাখা ডিমগুলো কিন্তু আগে দেওয়া যাবে না, পরেই দিতে হবে বলক আসার পর। আর বলক চলে আসার আগে যদি ডিমগুলো ছেড়ে দেন তাহলে কিন্তু ডিমের ভিতর পর্যন্ত পানি চলে যাবে, খেতেও অতটা ভালো লাগবে না। সেজন্য অবশ্যই বলক চলে আসার পরেই ডিমগুলো দিয়ে দিতে হবে। এখন আমি আরও কিছুক্ষণ ধরে কুক করে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের মাঝে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের একটি লাইকে আমার ছোট্ট চ্যানেলটি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে সাহায্য করবে। আর যারা ইতিমধ্যে লাইক দিয়ে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এখানে আরও প্রায় 2 মিনিটের মতো কুক করে নিয়েছি। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাগুলো। ধনিয়া পাতাগুলো অপশনাল, আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। আর আপনারা চাইলে এখানে বিলাতি সস পাতাও অ্যাড করতে পারেন। এখন একটু নাড়াচাড়া করে আমি আরও কিছুক্ষণের মতো কুক করে নেব। বন্ধুরা, ডিম এইভাবে রান্না করলে কিন্তু খুব দ্রুতই রান্না হয়ে যায় আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আমার নিত্য নতুন ও মজার মজার রেসিপি পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনে ক্লিক করে রাখবেন। এতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। তবে আপনারা চাইলে এই রেসিপিটি আপনাদের ফ্যামিলি কিংবা ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন। আশা করছি আপনাদের সকলের কাছেই খুবই ভালো লাগবে। তো আজকের মতন এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া আর অনেক অনেক ভালোবাসা রইল। আজকের মতন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।